বিসমিল্লাহির রহমানির রহিম। হালকায় জিকির ও ইসালে সওয়াব ও রোজ শরীফের মাহফিলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের প্রধান মেহমান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, বীর মুক্তিযোদ্ধা, 9 নং সেক্টর, কাশীনাথপুর, পাবনা, অত্যন্ত জনপ্রিয় এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এবং আরো উপস্থিত আছেন আমার সামনে আমার অত্র এলাকার মুরব্বিয়ানগণ এবং পত্রালে আছে আমার মা বোনেরা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই বেহেশতের বাগানে উপস্থিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই একটু শুকরিয়া আদায় করি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই প্রিয় হাবিবের প্রতি সবাই একটু দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 15টি বৎসর পর আজকে বাংলাদেশে ইসলামী জালসা প্রতিটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এই 15টি বৎসর আমরা ইসলামকে স্বাধীনভাবে প্রচার করতে পারিনি। এই 15 বৎসরে ইসলামটাকে একটি কুকরিগত করে রেখেছিল। কে রেখেছিল? সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার। যে সরকার এই বাংলাদেশের মানুষকে একটি আয়নাঘর থেকে শুরু করে এই বাংলাদেশের যারা তার সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতের বাইরে যারা ছিলেন তাদেরকে মামলা হামলা থেকে শুরু করে এবং আয়নাঘর থেকে শুরু করে এমন কোন শাস্তি নাই যে সেটা এই শেখ হাসিনা সরকার করেনি এই 15 বছর। আপনারা আরো জানেন যে এই বাংলা পৃথিবীর ইতিহাসে 300 এমপি এবং আপনার আমাদের ঢাকাতে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালায় গেছে, এটা পৃথিবীর ইতিহাসে নাই। যারা যে ইসলামের জালসাগুলো হয়েছে বিগত দিনে, যারা সরকারের পক্ষে কথা বলেছেন তারা কিন্তু ইসলামের জালসা ঠিক মতো করতে পেরেছেন, তারা কথা বলতে পেরেছেন। এমনকি যে মসজিদে খুতবা দিতে গেলেও সেই খুতবা কিন্তু একটা লাইন করে দেওয়া হয়েছে, এর উপরে কোনো কথা বলা যাবে না। আমাদের কুসুম্বি ইউনিয়ন থেকেও কিন্তু জঙ্গি হিসেবে এক ইমামকে নিয়ে গ্রেপ্তার করে তাকে জেলে ভরে বন্দী করা হয়েছে। আসলে মুক্তভাবে কথা বলতে শুধু ইসলামটাই কিন্তু বাধা ছিল। যাই ইসলামকে নিয়ে যারা কথা বলেছেন তারা জঙ্গি, তারা বিভিন্ন ভাবে যুদ্ধ অবৈধ শুরু করে এরকম অসংখ্য বিষয় নিয়ে মানুষগুলোকে একটি কুকরিগত করে রেখেছিলেন এই সরকার। আসলে গত 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে সেই শেখ হাসিনার সরকার কিন্তু ভারতে পলায়ন করেছেন। ভারতে পলায়ন করার পরও কিন্তু সেই সরকার প্রতিনিয়তই, সেই শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য কিন্তু বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছেন, যেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যায়, যেন বাংলাদেশের মানুষ যেন আর কখনো ভালো না থাকতে পারে। এবং তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন, আপনার আমাদের চিটাগাঙ্গে অ্যাডভোকেট সাইফুল কিন্তু হত্যা হয়েছে। এর কারা হত্যা করেছে? ইসকন নামে একটা সংগঠন কিন্তু হত্যা করেছে, যে ইসকন সংগঠনের হচ্ছে হিন্দুদের একটা সংগঠন। তাহলে এবং তারা কিন্তু এই বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গাতে প্রচার করতেছে যে আমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু হলে তাহলে তারা আপনি হত্যা করতে পারে? আসলে বাংলাদেশ তো আসলে আমরা এমন একটা দেশ যেখানে সকল ধর্মের মানুষের জন্য স্বাধীনতা আছে। এই বাংলাদেশটা আসলে আমাদের সবার, এখানে সব ধর্মের মানুষই বসবাস করবে এবং ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সকল ধর্মের জন্য বাধা নেই, আমরা কিন্তু জোর করে কাউকে মুসলমান বানাবো না। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম এবং এই বাংলাদেশ হচ্ছে ইসলামিক মানে ধর্মীয় একটি দেশ। এবং এই আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আপনারা দেখেছেন যে সংসদের মধ্যে কিন্তু একটা নর্তকী এমপি বানাইছিল, দেখছেন না? সেই সংসদের ভিতরে কিন্তু আপনার গান গাওয়া পর্যন্ত আপনারা শুনেছেন। তাই আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং আমরা সামনের দিনে এই বাংলাদেশকে আরো সুন্দর এবং সুন্দরভাবে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে গ্রহণ করব। এবং আজকের এই সবার প্রধান অতিথি আজাদ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, আমাদের শেরপুর রোডের গণমানুষের প্রিয় নেতা,
উনি প্রধান অতিথি হিসেবে এখানে ছিলেন, কিন্তু উনি দেশের বাইরে থাকার জন্য আপনাদের এখানে আসতে পারেননি, কিন্তু আপনাদেরকে সালাম জানাইছেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন উনি যেন সুস্থ শরীরে এই বাংলাদেশে এসে আপনাদের সেবা করার সুযোগ পান। আমি আরেকটা দোয়া চাই আপনাদের কাছে, আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য, উনি যেন সুস্থ হয়ে এই বাংলাদেশের মাটিতে আসতে পারেন এবং এসে এই বাংলাদেশের জন্য আমাদের সকলের জন্য যেন একটি সুন্দর রাষ্ট্র উপহার দেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।